আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। কথা বলছিলাম রমজানের শেষ, ঈদুল ফিতরের আগমন। আমাদের যে সদগাতুল ফিতর যেটা আমরা দিতে হয়, সেটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন জনের বিভিন্ন মত। আসলে কোনটা সঠিক সেটা আমরা দেখব। আমাদের আগে বুঝতে হবে, ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেটার উপরে পৃথিবীর আর কারো সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা নাই, মনে রাখবেন। যদি দিয়েছেন তাহলে আপনি হয় বেয়াদব, নতুবা ঈমান হারা, নবীর উপরে কথা বলেছেন। নবীর সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত দেওয়া মানেই গুমরাহি। কারণ পবিত্র কোরআন মজিদে বহু জায়গায় বলা হয়েছে, নবী তোমাদেরকে যেটা করতে বলে তোমরা করো, নবী তোমাদেরকে যেটা ছাড়তে বলে তোমরা ছাড়ো। নবীর গলা সুরের উপর উচ্চ সুরে কথা বলেও না, আদব রক্ষা করো। বিভিন্ন আয়াত পর্যালোচনা করলে বোঝা যায় যে নবীর কথার উপরে কথা বলার পৃথিবীর কোনো মুসলিমের ক্ষমতা নাই। এবার আসুন আমরা দেখি, ইসলাম তো এসেছে মক্কা মদিনা থেকে, ইরান থেকে আসে নাই, ইরাক থেকে আসে নাই। নবীর জন্ম মক্কায়, মদিনায় তিনি হিজরত করেছেন। ওনাকে অনুসরণ করার নামই হলো ইসলামী, কথাটা মনে রাখতে হবে। এখন যারা বলছেন টাকা দিলে ফেতরা আদায় হবে, যুক্তি খাড়া করছেন, তার মানে আপনি নবীর চেয়ে বেশি জ্ঞানী নাকি? আমি তো বলবো, যারাই সিদ্ধান্ত নিয়েছেন তারা ভুল করেছেন। কারণ নবী বলেছেন তোমরা ঈদুল ফিতরে তোমরা খাদ্য প্রদান করো, এবং কী কী খাদ্য দিবেন সেটাও উল্লেখ করে দিয়েছেন। তো কাজেই খাদ্য দিয়ে আপনাকে ঈদুল ফিতর আদায় করতে হবে, এখানে আর কোনো কথা নাই। মনে রাখবেন, এলেম শিখলেই জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী ওই ব্যক্তির নাম যে সত্যিকার অর্থে আল্লাহর রসুলের সমস্ত সহিহ হাদিসগুলোকে অবনত মস্তকে স্বীকার করে নেয়, আমল করার চেষ্টা করে অপরকে আমল করার জন্য উপদেশ দেয়। মনে রাখবেন, আনসুর আলী, মনসুর আলী, পীর বাবা, এমুক ইমাম, এমুক আলেম, তার কথা যদি রাসুলের বিপরীতে যায়, সেটা তো মানা যাবে না। কারণ আপনি যত বড় আলেম হন নাই কেন, আপনি যত কিতাব হাদিস পড়েন না কেন, যদি আপনি সত্যিটাকে অস্বীকার করেন, তাহলে আপনি মিথ্যাবাদী, আপনি তো জাহান্নাম অবধারিত আপনার জন্য। তাই আসুন আমরা সবাই খাদ্য দিয়ে ঈদুল ফিতর আদায় করি। ফিতরা দেব আমরা মাথা পিছু 3 কেজি চাউল দিলে সত্যিকার অর্থে আর কোনো সমস্যা থাকবে না, আদায় হয়ে যাবে মাথা পিছু 3 কেজি চাউল। এবং সেটা আদায় করা উত্তম হলো ঈদের নামাজের আগে। তবে অনেক স্কলারদের মত, বড় বড় আলেমদের মত হলো ঈদের একদিন আগে দেওয়া যেতে পারে। আসুন আমরা টাকাকে বয়কট করি, খাদ্য দিয়ে আমরা ঈদুল ফিতর আদায় করি। চাউল দিতে পারেন, পনির দিতে পারেন, খেজুর দিতে পারেন, জব দিতে পারেন। এগুলি দেওয়া নবীজি বলেছেন, আমরা এগুলি দেব। যারা অনেক টাকার মালিক তারা খেজুর দিয়ে দেন, তাহলে অনেক ভালো হয়। কাজেই এটা হলো আপনার 30 দিন যে রোজা রাখলেন, এটার আপনার যে আল্লাহর কাছে যেটা কবুল হয়ে যায়। এবং গরিবকে খাদ্য দেওয়া মানে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। কারণ হাসুরের দিন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিস শরীফে আসছে, জিজ্ঞাসা করবে আমাকে খাবার দিলে না কেন? তখন তো বান্দা বলবে, খাদ্য আপনি আমাকে দিবেন, আমি আপনাকে কী করে দিব? উত্তরে বলবে, তোমার প্রতিবেশী না খেয়েছিল, তাকে খাওয়ালেই আমার খাবার হতো। কাজে এই জন্যই আসুন আমরা ঈদুল ফিতর খাদ্য দ্বারা পরিশোধ করি, টাকা দিয়ে নয়।